এখানে দেখো কিছুটা আম আমি কুচিয়ে নিয়েছি, মানে গ্রেটার দিয়ে কুড়িয়ে নিয়েছি। প্রথমে ছুলে জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর গ্রেটার দিয়ে ঘষে নিয়েছি। আর এখানে পাঁচফোড়ন, সর্ষে, গোটা গরম মশলা, গোটা গোলমরিচ, তেজপাতা আর গরম মশলা, আর দিয়েছি কিছু শুকনো লঙ্কা। এগুলো সব ভালো করে ভেজে নিতে হবে। এই আচারটা কিন্তু একদম রোদে দেওয়ার প্রয়োজন নেই। রোদ ছাড়া যে আচার, এখন সবার হাতেই সময় খুব কম, আর কটা জিরেও দিয়ে নিয়েছিলাম। এখন সময় ভীষণ কম সবার হাতে, তাই এই রোদে দেওয়া আনা, তার মধ্যে বর্ষাকাল, এগুলো কিচ্ছু করতে হবে না, সারা বছর বয়মে রেখে খাওয়া যাবে এইভাবে আচারটা বানালে। মশলাটা একটু ভালো করে ভেজে নিতে হবে, তবে খুব পুড়িয়ে ফেললে কিন্তু গন্ধটা চলে যাবে, খুব পোড়ানো যাবে না। গ্যাসটা কমিয়ে হালকা আছে ভালো কড়া করে ভেজে নিতে হবে। ভেজে ভালো করে একটা মিক্সিতে বা এমনি হাতেও করে নিতে পারো শিলনোড়ায়। আমি মিক্সিতেই ঘুরিয়ে নিয়েছিলাম, যেহেতু এতগুলো লঙ্কা আমি হাতে বাটবই না, হাত জ্বলবে। মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম। আর এদিকে আম কোড়ানোটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ। সেখান থেকে জলটা ঝরিয়ে একটা ন্যাকড়ায় বেঁধে রাখতে পারো, বা ঝুড়িতে দিয়ে, আমি ঝুড়িতে দিয়ে জলটা ঝরিয়ে বেশ কিছুটা চিনি, সর্ষের তেল, বেশি করেই সর্ষের তেলটা দিতে হবে, কারণ তেলটার উপরেই থাকবে, যেহেতু একদিনও রোদ দেবো না আমি। আর যে বানিয়ে রাখা মশলাটা একটু আধা ভাঙা করতে হবে, পুরো ভাঙা করলে ভাল লাগে না। আচারের মশলা একটু আধা বাটাই ভালো লাগে। এগুলো সব দিয়ে ভালো করে মেখে নিতে হবে। নুন আগে দেওয়াই ছিল, সেজন্য বুঝে দিতে হবে নুন, আর হলুদ আর দেওয়ার প্রয়োজন নেই। ভালো করে মেখে কড়াইতে তেল দিয়ে এটাকে এপিস ওপিস করে ভালো করে মানে নাড়াচাড়া করে নামিয়ে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে বয়মে ভরে সারা বছর খাওয়া